পাওয়ার ব্যাংক খুলতে হবে বিশাল সাইজের, সুতরাং গ্লোভস পরে নেব। প্রয়োজনীয় টুলসগুলো হাতের কাছে রাখতে হবে। চলুন এবার শুরু করা যাক। এই দুটি হলো জায়ান্ট সাইজের 50,000 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি সম্পন্ন পাওয়ার ব্যাংক। আজকে আমরা জানব 50,000 মিলিঅ্যাম্পের পাওয়ার ব্যাংকের ভেতরে কি থাকে, আসলে এই 50,000 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি আছে কিনা বিষয়টি জানতে হলে অবশ্যই খুলে দেখতে হবে। এখানকার দুটো পাওয়ার ব্যাংকই একই ব্র্যান্ডের, দুটোরই ক্যাপাসিটি 50,000 মিলিঅ্যাম্প করে, সুতরাং যে কোনো একটি খুলে সত্য বের হয়ে যাবে। আমরা দেখব কিভাবে এগুলি 50,000 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি করা হয়েছে। জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাওয়ার ব্যাংকগুলো আমি নিয়েছিলাম ফেমাস গ্যাজেট থেকে, যাদের কাছে সেম এগুলোই পাওয়া যায়। আর এই দুটোই হলো রকরেন ব্র্যান্ডের। ফুল রিভিউ করেছিলাম অনেকদিন আগেই, হয়তো অনেকেই দেখেছেন, না দেখলে উপরে লিঙ্ক আছে। এখানকার মধ্যে এটা হলো 67.5 ওয়াটের পাওয়ার ব্যাংক। 3টি পোর্ট মিলে সর্বোচ্চ এই পরিমাণ আউটপুট নেওয়া যায়। এরপর এটা হলো 22.5 ওয়াটের পাওয়ার ব্যাংক। প্রতিটি পোর্টই ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিঙ্গেল পোর্টে 22.5 ওয়াট, তবে একাধিক পোর্ট থেকে একসঙ্গে আউটপুট নিলে ওয়াট ডিভাইড করে 10 ওয়াট করে হয়ে যায়। দুইটি পাওয়ার ব্যাংকের ইন্টারফেসে বেশ খানিকটা পার্থক্য আছে, যেমন এটা 4টি ইউএসবি পোর্ট আছে, সাথে 2টি আছে টাইপ সি পোর্ট। আর এটাই 3টি ফুল সাইজ ইউএসবি এ পোর্ট আছে, সাথে আছে 3টি টাইপ সি পোর্ট। দুইটি ডিভাইসের মধ্যে এটাই বেশি পরিমাণ পোর্ট আছে, সুতরাং আজকে আমরা এটাই খুলব। মূলত আমরা এটা দেখব আসলে 50,000 মিলিঅ্যাম্প ক্যাপাসিটি আছে কিনা। এগুলোর ফাস্ট চার্জিং প্রোটোকল টেস্ট করেছিলাম। বিভিন্ন রকম ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে এগুলোর সার্কিট, যেমন অ্যাপেলের ক্ষেত্রে 5 ভোল্ট 2.4 অ্যাম্পিয়ার, ডিসিপি 5 ভোল্টে 1.5 অ্যাম্পিয়ার, এএফসিতে 5 9 12 ভোল্ট, এফসিপিতেও একই, এসসিপিতে 12 ভোল্টে সর্বোচ্চ 25 ওয়াট, QC2 এবং QC3 সাপোর্ট আছে। আর বলছিলাম প্রতিটি পোর্টে ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেমন 67.5 ওয়াট মডেলে 3 পোর্ট থেকে পাওয়া যায় ফাস্ট চার্জিং, প্রতি পোর্ট থেকে 22.5 ওয়াট করে, টোটাল 67.5 ওয়াট। যাই হোক, পাওয়ার ব্যাংকের অ্যাসেম্বলিতে সাধারণত ভিজিবল স্ক্রু দেখা যায় না, এটার ক্ষেত্রেও একই দেখতে পেলাম। এটা খোলার জন্য কোনো ক্লু খুঁজে পাইনি। চারপাশ ভালোভাবে দেখেছিলাম, কিন্তু খোলার কোনো উপায় দেখতে পাইনি। এরপর ভেবেছিলাম সিটিং প্যাডের নিচে হয়তো স্ক্রু থাকবে, কিন্তু রাবার প্যাড খোলার পর দেখুন এখানেও কোনো রকম স্ক্রুর অস্তিত্ব নেই, সুতরাং এটা খোলার পদ্ধতি অন্য কোনো উপায়ে হবে। নিচের অংশে কোথাও খোলার ব্যবস্থা নেই। খানিকক্ষণ খুঁজছিলাম কিভাবে খোলা যায়। এরপর উপরে দেখলাম চারপাশে কিছুটা গ্যাপ দেখা যায়, হতে পারে এখান থেকে খোলা যাবে। যদি তাও না হয় তাহলে হয়তো ভেঙেই দেখতে হবে। খুবই ঝামেলা এবং কষ্টসাধ্য ছিল এটা খোলার কাজ। ডিভাইসটি খুলতে গিয়ে যেটা বুঝলাম, এটা মূলত ওয়ান টাইম অ্যাসেম্বল করা, অর্থাৎ এক ফিটিংসে ব্যবহার করতে হবে যতদিন চলে। তবুও চেষ্টা করেছি না ভেঙে খুলতে। অবশেষে ক্লু পেয়ে যাই। উপরের অংশে কিছুটা ফাঁকা করতে পারছিলাম, এরপর প্রেসার দিয়েছি যতটা দেয়া যায়। এভাবেই খুলে যায় উপরের অংশ। টপ কভারটি মূলত শক্ত ক্লিপ দিয়ে আটকানো ছিল, যেটা উপর থেকে প্রেস করে সহজেই লাগানো যায়, কিন্তু খোলা খুবই কঠিন ব্যাপার। যাই হোক, খুলতে পারলাম, এটাই বড় কথা। কিন্তু কিছু অংশ এদিক ওদিক চলে যায়। ডান পাশের এটা হলো টপ কভার, এটার ক্লিপগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে যায়নি, এটাই মূল বিষয়। এরপর দেখতে পেলাম 3টি স্ক্রু আছে ফিটিংসে। হেভি প্রেসারের কারণে যেগুলো সামান্য খুলে গেছে, এখন সবগুলোরই বাকি অংশ খুলে ফেলবো। আশা করি এতে করে পুরো ডিভাইসটি খোলা যাবে। স্ক্রু খোলা হয়ে গেল, এখন ট্রাই করব কভারটি আলাদা করার। এভাবেই আউটার শেলটি আলাদা হয়ে যায়। সম্পূর্ণই প্লাস্টিকে তৈরি পাওয়ার ব্যাংকটির কেস। প্লাস্টিকের হলেও দেখে যেটা বুঝলাম, বেশ উন্নত এবং কিছুটা ফ্লেক্স টাইপের প্লাস্টিক ব্যবহৃত হয়েছে, যেগুলো সাধারণত ভাঙে না, হেভি প্রেসারে বেঁকে যায় কিংবা থেতলে যায়। এরপরেই আমরা পেয়ে গেলাম পাওয়ার ব্যাংকের মূল ইউনিট, যার মধ্যে আছে সার্কিট এবং ব্যাটারি। এখানে খেয়াল করুন, সার্কিটে উপরে আছে মূলত পোর্টগুলো। খুবই চমৎকার একটি পিসিবির মধ্যে সবগুলো পোর্ট বসানো। অতিরিক্ত ফিচারের মধ্যে এখানে আছে ফ্ল্যাশ লাইট, ছোট্ট কিন্তু ব্রাইট একটি এলইডি এটা, যার পাশেই রয়েছে ওয়েক আপ বাটন, যেটা প্রেস করে ধরে রাখলে লাইট জ্বলে, আবারও ধরে রাখলে লাইট অফ হয়ে যায়। কর্নারে আছে এলইডি ইন্ডিকেটর, ছোট্ট একটি আলাদা সার্কিটে এলইডি বসানো। 4টি ধাপে ব্যাটারি লেভেল বোঝা যায়, যেমন এই মুহূর্তে অর্ধেকের মতো চার্জ আছে, বোঝা যাচ্ছে 2টি এলইডি দেখে। এবার অপোজিটে দেখুন, এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিগুলো অত্যন্ত মোটা কেবল দিয়ে ব্যাটারি প্যাক কানেক্ট করা হয়েছে। এরকম মোটা কেবল প্রচুর পরিমাণ লোড নিতে সক্ষম। ফাস্ট চার্জিং আউটপুটে যেটা অত্যন্ত দরকারি, সেফটির জন্য আছে এনটিসি বা থার্মাল সেন্সর। ব্যাটারি অতিরিক্ত হিট হলে সার্কিট শাটডাউন হয়ে যাবে। যদিও আমি এটা অনেকদিন ব্যবহার করেছি, কখনোই তেমন গরম হতে দেখিনি। চলুন এবার সার্কিটটি খুলে দেখতে হবে। 2টি স্ক্রু দিয়ে সার্কিট আটকানো আছে, দুটোই খুলে ফেলব।
এরপর খুব সহজেই সার্কিটটি আলাদা হয়ে যায় এবং এটাই হলো পাওয়ার ব্যাংকের মূল সার্কিট। এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে এই পাওয়ার ব্যাংকের জন্যই। সার্কিটের মেইন কম্পোনেন্ট হলো এই আইসি। এবার এটা দেখুন, এটা হলো ব্যাসুসের জনপ্রিয় এডামান মেটাল পাওয়ার ব্যাংক, যেটা আমরা অনেকেই চিনি এবং ব্যবহার করি। এডামান মেটালেরই সার্কিট এটা, যেটা ব্যবহার করা হয়েছে SW6206 আইসি। ঠিক একই আইসি ব্যবহার করা হয়েছে রকোরেন পাওয়ার ব্যাংকে, সুতরাং এটার কোয়ালিটি সম্পর্কে ধারণা পাওয়া যায়। সহকারী কম্পোনেন্ট হিসেবে এটা কাজ করে। এটা কন্ট্রোলার এবং মূলত ফুয়েল গেজ আইসি। সাথে রয়েছে বড়সড় ইন্ডাক্টর। বেশি লোডের জন্য বড় একটি ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, এজন্যই সবগুলো পোর্ট একসাথে ব্যবহার করা যায়। প্রয়োজনীয় অন্যান্য কম্পোনেন্ট আছে পুরো সার্কিট জুড়ে। বড় সার্কিট তাই পার্টসের ঘনত্ব কম, অতিরিক্ত হিট কন্ট্রোলে, যেটা ভালো একটি বিষয়। চলুন এবার যেতে হবে আসল বিষয়ে, যেটা হলো ব্যাটারি। কত ক্যাপাসিটির কয়টি ব্যাটারি আছে দেখতে হবে। ব্যাটারি প্যাকটি খোলাও ছিল বেশ কষ্টসাধ্য কাজ। অনেকক্ষণ ট্রাই করতে হয়েছে খোলার জন্য এবং অবশেষে প্যাকটি খুলতে পেরেছি। পুরো ব্যাটারি প্যাকটি ফোম টেপ দিয়ে মোড়ানো, প্রচণ্ড শক্ত আঠা ছিল, যেগুলো খুলতেও সময় লেগে যায়। অবশেষে দেখা পাই ব্যাটারিগুলোর। দেখুন এখানে সর্বমোট 5টি ব্যাটারি আছে। যদি পাওয়ার ব্যাংকটি আসলে 50,000 মিলিঅ্যাম্পের হয়, তাহলে প্রত্যেকটি সেল হতে হবে 10,000 মিলিঅ্যাম্প করে। সুতরাং চলুন দেখে ফেলি ব্যাটারি ইনফরমেশন। প্রতিটি ব্যাটারি 1260110 মডেলের। ক্যাপাসিটি লেখা রয়েছে 10,000 মিলিঅ্যাম্প। প্রতিটি সেল 37 ওয়াট আওয়ারের। এবার দেখুন আমার কাছে থাকা নতুন একটি ব্যাটারি। একই মডেলের ব্যাটারি এটা। ভালো বিষয়, এই ব্যাটারিগুলো এখন আলাদা কিনতে পাওয়া যায়। যারা নিজ হাতে পাওয়ার ব্যাংক তৈরি করেন কিংবা করতে চান, তারা চাইলে এরকম ব্যাটারি ব্যবহার করতে পারেন। একটি ব্যাটারিতে হয়ে যাবে 10,000 মিলিঅ্যাম্প। ডিসক্রিপশনে কিংবা কমেন্টে এগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। এরকমই 5টি ব্যাটারি ব্যবহৃত হয়েছে পাওয়ার ব্যাংকটিতে। সুতরাং বলাই যাচ্ছে এটা আসল ক্যাপাসিটি সম্পন্ন, যেখানে 10,000 মিলিঅ্যাম্প করে 5টি মিলে টোটাল ক্যাপাসিটি করা হয়েছে 50,000 মিলিঅ্যাম্প। পাশাপাশি যথেষ্ট সিকিউরড ব্যাটারি প্যাক এটা। ভালো লোডের জন্য দেওয়া রয়েছে হাই অ্যাম্পিয়ার সম্পন্ন মোটা কেবল। সিকিউর করা হয়েছে ব্যাটারি টার্মিনালগুলো। প্রয়োজনীয় সেফটি ফলো করা হয়েছে। 50,000 মিলিঅ্যাম্পের পাওয়ার ব্যাংক খুলে এমনই পেয়েছি। এটা আমি নিজেই ইউজ করছিলাম অনেকদিন ধরে। ট্রাভেল কিংবা ট্যুরে গেলে অনায়াসে 7 দিন ফোন চার্জ করা যায়, একসাথে মাল্টিপল ডিভাইস চার্জ করা যায়। সুতরাং দরকার হলে কিনতে পারেন। ডিসক্রিপশনে কেনার লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিও আজ শেষ করছি এখানেই। ভালো লাগলে লাইক দিয়ে ফেলুন। এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। সাথে অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।